কি করে পাবো খোদারি রহমত, সবার কিসমতে নেমেছে আধার, ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दिन की सूरत डूब रही है मुस्तफा की सामने, दिन की सूरत डूब रही है मुस्तफा की सामने, क्या जवाब है रोज महशर मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि वा आलिहि। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন আজকে বলতেছে যে ভদ্রলোক কারা। আজকের আলোচনার মূল পয়েন্ট হবে অভদ্রলোক কারা আর ভদ্রলোক কারা। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা বুঝতে হবে। আল্লাহর কোরআন হিসেবে আল্লাহর কোরআন বলতেছে যে ভদ্রলোক ওই লোকগুলো যে কোরআনের দাবিদার, যারা ইমানের দাবিদার, যারা ইমানদার মনে করে, নিজেকে পরহেজগার মনে করে, নিজেকে মুত্তাকি মনে করে, নিজেকে পাঞ্জেগানা নামাজি মনে করে। আল্লাহ তাআলা বলল, দেখি আমার কোরআন অনুযায়ী কি তাদেরকে সত্যবাদী বলা যায় কি না। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে ভদ্রলোক কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলল যে ইমানের দাবিতে ভদ্রলোক কারা। আসুন তো আমরা আজকে আল্লাহর কোরআন থেকে জেনে নেই এই ভদ্রলোকগুলো কারা। আপনি ভদ্রলোক না আমি ভদ্রলোক, বা আপনি অভদ্রলোক না আমি অভদ্রলোক। আজকে কোরআন থেকে ইনশাআল্লাহ এটাই আমরা সমাধান চাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ও পৃথিবীর মানুষ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে ভদ্রলোক বলি নাই। এটা আল্লাহ তাআলাই বললো। কিন্তু যে পৃথিবীর মধ্যে কি আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, কত প্রকারের জাতি আছে, মেথর আছে, মুসি আছে, ডোম আছে, ডাওয়াই আছে। এটা আমরা বলি তো বলি না বলি। তা আল্লাহ তাআলা বলতেছে এই এতগুলো মানুষের মাঝ থেকে আমি আল্লাহ তাআলা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমি আমার কোরআনের দাবিদার হিসেবে আমি তাদেরকে ভদ্রলোক বলে আখ্যায়িত করবো। সকল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, ইমানদার যারা করে, ইমানের দাবি যারা করে, আসলে কি তারা ভদ্রলোক না তারা অভদ্রলোক? আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল। কোরআন জানাই দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহর কোরআন বলে দিল, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো। কি করলো বলেন তো দেখি? যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমান বা ইসলাম গ্রহণ করলো, যারা কালিমার ছায়াতলে আসলো, যারা ইসলামের পথকে বেছে নিল, আর তারা যদি বেছে নিয়ে বলে ইন্নাল্লাযীনা আমানু, তারা যদি বলে আমরা ঈমানদার, কি বলে বলেন তো দেখি? তারা
যদি বলে আমরা ঈমানদার, এখানে প্রশ্ন হতে পারে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার কারা? মক্কার জমিনে আবু জেহেল ছিল, সেও কিন্তু একজন ঈমানদার। আমার প্রিয় ভাইরা, আবু জেহেলও কিন্তু ঈমানদার ছিল। কি ছিল বলেন তো দেখি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের মধ্যে হেদায়েত নামক বস্তু ধরে লেখে নাই। কারণ এই আবু জেহেল কাবা ঘরের স্বয়ং সভাপতি ছিল। সকল বলি সুবহানাল্লাহ। কাবা ঘর যে জায়গায় তওয়াফ করলে, যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কত রাকাত বলেন তো দেখি? কোন মানুষ যদি কাবা ঘরে হেরাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত বলেন তো দেখি? 1 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াবটা দিয়ে দেয়। সকলে বলছি সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই কাবা ঘরের মুসল্লি যিনি ছিলেন তিনি হলো মিস্টার আবু জাহেল। আবার ওই কাবা ঘরের সভাপতি ছিল, আবার ওই কাবা ঘরের আবার চাবিও তার কাছে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতো কিন্তু মিস্টার আবু জাহেল। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে ও ঈমানদার হতে পারে, আসলে কি ওই ভদ্রলোক না অভদ্রলোক? আজকের আয়াত এটাই বলবে। মানে আল্লাহর কোরআন হিসেবে আজকে জানা যাচ্ছে মিস্টার আবু জেহেল যতই কাবা ঘরের সভাপতি হোক না কেন, কাবা ঘরের হিসাব রক্ষক হোক না কেন, কাবা ঘরের যতই দায়িত্ব পালন করুক না কেন, এই আবু জেহেল কখনো ঈমানদার হতে পারে না। আর ঈমানের দাবিতে আল্লাহর কোরআন বলে দিল এই আবু জেহেল কখনো ভদ্রলোক হতে পারে না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করবো, আল্লাহর কোরআন তুমি জানি দাও তাহলে ভদ্রলোক কারা? আল্লাহর কোরআন সাথে সাথে আনসার দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন জানিয়ে দিল ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং আর একটি কাজ করেছে, যারা ঈমান আনার পর যারা সৎ কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করব। সকলে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা জানাই দিল যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো, মানে ভালো কাজ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে এই মানুষগুলোকে ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ভদ্রলোক কারা হলো? যারা ঈমান আনলো, সৎ কাজ করলো। আল্লাহর কোরআন বললো এরাই হচ্ছে ভদ্রলোক। তাহলে আমরা বুঝতে পারলাম ভদ্রলোক কারা। আল্লাহর কোরআনকে বলবো, ও কোরআন, আমরা তো দেখি যে আমরা যাদের সাথে বসবাস করি, আমাদের পাশে হিন্দু লোক আছে, বৌদ্ধ জাতি আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, এইরকম অনেক কয়েক জাতি আমরা একসাথে বসবাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিগুলোকে কেন ভদ্রলোক বললো না? কি বললো না ভাই বলেন তো দেখি? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ বলল আমি হিন্দুকে কিন্তু ভদ্রলোক বলি নাই। কি বলি নাই বলেন তো দেখি? হিন্দুকে ভদ্রলোক বললাম না, যারা খ্রিস্টান তাদেরকে ভদ্রলোক বললাম না, যারা ইহুদি তাদেরকে আমি ভদ্রলোক বললাম না, যারা বৌদ্ধ তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রলোক বললাম না, যারা নাসারা, পক্ষান্তরে এই মুসলমান জাতি ভিতরে যত জাতি আছে না কেন, যত ধর্ম আছে না কেন, আমি আল্লাহ তাআলা এই জাতির এই লোকগুলোকে আমি কখনো ভদ্রলোক বলি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ভদ্রলোক কারা হলো? আল্লাহর কোরআন জানিয়ে দিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল
তাআলা জানাই দিল ভদ্রলোক তো এই লোকগুলো হচ্ছে, কারণ একটা হিন্দু কখনো সে ঈমান আনে না, একটা বৌদ্ধ কখনো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না, একটা খ্রিস্টান কখনো কোরআনকে বিশ্বাস করে না, একটা নাসারা কখনো কোরআনকে বিশ্বাস করে না, একটা ইহুদি কোরআনকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলল এই জাতিগুলো কোরআনকে বিশ্বাস না করার কারণে আল্লাহর কোরআন অনুযায়ী এই মানুষগুলাই হয়ে যাচ্ছে অভদ্র লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল এই মানুষগুলো হচ্ছে অভদ্র লোক। আর ভদ্রলোক হচ্ছে যারা ঈমান আনয়ন করলো, সৎ কাজ করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে আল্লাহ ভদ্রলোক হয়ে লাভটা কি হবে? আমাদের ভদ্র হয়ে কি হয়ে যাবে? কোরআন সাথে সাথে আনসার দিয়ে দিল, তোমরা যদি ভদ্রলোক হতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদেরকে একটা মেসেজ দিল, যেই মেসেজটা আল্লাহ তাআলা জানাই দিল, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে প্রশ্ন করব, আল্লাহর কোরআন আমরা যদি ভদ্রলোক হয়ে যাই, আমরা ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে যাই, তাহলে আমাদের লাভটা কি? কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিল। যেই সুসংবাদটা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম যারা তোমরা ঈমান আনয়ন করলে, যারা ঈমান আনলে, কালিমার ছায়াতলে প্রবেশ করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মহা পুরস্কার দিয়ে দিব। কি পুরস্কার দেব বলেন তো দেখি? আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলোকে একটা পুরস্কার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা পুরস্কার দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই পুরস্কার দুইটা আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, যদি আমরা ভদ্রলোক হই, যদি আমরা ঈমান আনি, যদি আমলে সালেহ করি, ভালো কাজ করি, তাহলে আল্লাহকে বলো আল্লাহ আমরা কি পাবো? আল্লাহ সাথে সাথে অ্যানসার দিয়ে দিল, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনলে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করলে, সৎ কাজ করলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জিনিস দিচ্ছি। সেই জিনিসটার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, তার মানে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল শুধু কি গুনাহ মাফ করব? না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা সুসংবাদ দিলাম। সেই সুসংবাদটা হচ্ছে আল্লাহ তাআলা বলল ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মহা পুরস্কার দিব। কি পুরস্কারটা দিবে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলল আজরুন আযীম, মানে সবচেয়ে বড় পুরস্কারটা আমি আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে দিয়ে দেব। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মর্যাদা কত বলি? যে মানুষগুলো নামাজ পড়ে না, আফসোস তো তাদেরই জন্য। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার গোলামেরা, লক্ষ্য করে দেখো তো তুমি তোমার শরীরের দিকে, তুমি আমাকে আজকে কিভাবে অস্বীকার করতে পারো? মুয়াজ্জিন সাহেব আজানে ধ্বনি দিয়েছে, আজান হয়ে গেছে মসজিদে, তুমি আজকে কিভাবে আমাকে অস্বীকার করে বাসায় বসে থাকো? আল্লাহর ঘর মসজিদে আসতেছে না, সাবধান হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার চোখ দুটো অন্ধ করে দিতে পারতাম। আচ্ছা বলেন তো আল্লাহ পারতো কি পারতো না? আছে না? আমাদের সমাজে এরকম হাজার হাজার লোক আছে, কারো একটা পা আছে, কারো একটা চোখ নাই, কারো একটি কান আছে, কারো একটি কান নাই। আবার ওর দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে তার সবকিছু ভালো আছে, কিন্তু নাকটা একটু বাঁকা আছে না? এরকম আছে না? আল্লাহ তাআলা বলল ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে তোমার একটা দেহ তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে তোমাকে একটা সুন্দর করে একটা মানুষ রূপে তোমাকে তৈরি করলাম। তুমি কিভাবে আমাকে অস্বীকার করতে পারো? যে মানুষগুলো অস্বীকার করে তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবো তখন কিন্তু আমার ধরা থেকে তোমরা কখনো নিস্তার পাবে না। আল্লাহর ধরা থেকে কেউ নিস্তার পাবে? কেউ পাবে না। এই জন্য আফসোস তো তাদেরই জন্য যে সমস্ত ভাইগুলো নামাজ না পড়ে বাসায় বসে থাকে, যে সমস্ত যুবক ভাইয়েরা নামাজ না পড়ে মোবাইল চাপ দিচ্ছে, মোবাইলের পিছনে সময় ব্যয় করতেছে। আহারে যুবক, এই মোবাইলই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার মূল পয়েন্টটা হলো আল্লাহর কোরআন হিসেবে ভদ্রলোক কারা আর অভদ্র লোক কারা। তাহলে আলোচনার এটাই কিন্তু মূল পয়েন্ট আজকে। আল্লাহর কোরআন বললো যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমান আনলো তারা তার পবিত্র জবানে বিশ্ববাসীকে জানাই দিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ তাআলা বলল, ঈমানদার হলে যদি তুমি মনে মনে করো আমি ঈমানদার, ঈমানদার বললে কিন্তু হবে না। যারা ঈমানদার দাবি করো এই মানুষগুলোর গুণ থাকতে হবে 7টা। কয়টা থাকতে হবে বলেন তো দেখি? 7টা কোয়ালিটি থাকতে হবে। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কি আছে বলেন তো দেখি? এই মানুষগুলো যারা নামাজ পড়লো না এরাও বলে যে আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। মানুষ মারা যাওয়ার পর মানুষগুলোকে কবরস্থ করা হয়। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা বলি কি বলি না? আপনি আমি কি এটার অর্থটা জানি? আমরা শুধু সেই দিনে এটাকে স্মরণ করি যেদিন কেউ মারা যায়। হায় রে হতভাগা মুসলমান, অনেকে এই দোয়াটাও জানে না। আছে না এরকম লোক? অনেকে এই দোয়াটাও জানে না। যখন মাটি দেয় কি যে করলো আর কি যে দিল সেটাও জানে না। লাস্ট মাঠে আমরা কি করি? একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন কোরআনের হাফেজ, একজন আলেমে দ্বীন, সে ওই জায়গায় বলে মিনহা, বলেন বলেন, মিনহা খালাকনাকুম। বলেন তো দেখি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা জানাই দিল, কোন মানুষ যদি এই 3টা কথার মধ্যে যদি কেউ আমল করে এই মানুষটা একটা জান্নাতি মানুষ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো শুধু খালি মাটি দিয়ে আর চলে আসি। আমরা কখনো বুঝলাম না আসলেই আমার বাপ দাদা 14 গোষ্ঠী মানুষ মারা গেলে এই দোয়া করে আমরাও করি। আরে বাবা, এই দোয়ার মধ্যে গুরুত্বটা কি? এর কাহিনীটা কি? আল্লাহ তাআলা বলে তুমি অন্বেষণ করো। কোরআন পড়লে হবে না, কোরআন অর্থ সহকারে বুঝো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বা একটি সূরা জানি। কয়টি সূরা বলেন তো দেখি? একটি সূরা জানি। আসলে আমি যেখানে আলোচনা করতেছি, আলোচনা করার মতো যোগ্যতা কিন্তু আমার আসলে নাই। তারপর যতটুকু পারি আপনাদেরকে একটু আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কিন্তু অনেকে আছে একটি লাইন জানে, একটি লাইনের অর্থ মুখস্থ করে, সে এটাই বলে এটার নামই তাফসীর। নাউজুবিল্লাহ, এটার নাম তাফসীর নয়। কোরআন তো একটা সাগর, মহাসাগর। সাগর কি? এক আলেম আজকে এক ধরনের ওয়াজ করলো, কার একজন আসি আর এক সুরে ওয়াজ করলো, খালি মজা আর মজা। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা করে কেউ বছর কা বছর যদি তাফসীর করে শেষ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে সংক্ষিপ্ত ভাবে, আল্লাহ তাআলা বলল তোমরা লক্ষ্য করো যে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা একটা পরিবারের মধ্যে 5 জন 7 জন 10 জন একটা সন্তান থাকে, বা 5 থেকে 6 জন 7 জন মিলে একটা পরিবার হয়ে যায়। তার একজন গার্জিয়ান থাকে, তার মা থাকে, তার বাবা থাকে,
যেমন একটা গার্জিয়ান, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই যে কুরআনুল কারীমের মধ্যে সূরা হলো 114টি। কয়টি সূরা বলেন তো দেখি? 114টি সূরা। এই 114টি সূরার মা হচ্ছে সূরাতুল ফাতিহা। সকলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। গোটা 114টি সূরার মধ্যে 113টি সূরার মা হলো সূরাতুল ফাতিহা। বলেন তো কি সূরা? সূরাতুল ফাতিহা। যেই সূরা না পড়লে আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, তুমি লক্ষ্য করে দেখো, তুমি নামাজে দাঁড়িয়ে বলছো ইয়্যাকা না'বুদু। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে বলেন